প্রেজ দ্য লর্ড, জয় যিশু। আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন। আরেকটি বার আপনাদের মাঝে এলাম। প্রভু আবার কিছু বাক্যের দ্বারা আমাদের সাথে কথা বলতে চান, আর আমরা নিশ্চয়ই শুনব। কারণ কি, যতবার আমরা প্রভুর চরণে আসব, প্রভু আমাদের কিছু না কিছু শেখাবে। আমি মনে করি একটা বিশ্বাসীর এইটাই হলো সব থেকে বড় একটা কাজ, কি আমরা মনের মধ্যে একটা জিনিস সবসময় আমরা খুঁজব বা চাইব, যেটা হলো প্রভুর বাক্য। যেখানে যেখানে সহভাগিতা হয়, আমরা মিলি, ভাই বোনেরা, মণ্ডলীতে হোক, ঘরে ঘরে হোক, সেখানে আমরা যে চর্চা করি বাইবেলের বাক্যের দ্বারা, আর সেখান থেকে কিন্তু প্রভু আমাদের মাঝে উপস্থিত হন। কারণ কি, বাইবেলের বাক্য বলছেন, যেখানে 2 বা 3 আমার নামে জমায়েত হয়, সেখানে আমি উপস্থিত থাকি। সুতরাং অবশ্যই যেখানে আমরা জমা হই, উনি কথা বলেন। তো বিশেষ করে আজকে আমরা হয়তো এটা অনলাইনে, কিন্তু আমরা সবাই যে যুক্ত হয়ে যাই, সেখানে প্রভু নিশ্চয়ই কথা বলবেন। তো আমি বিষয়ের ওপর চলে যাব। আর আগের ভিডিওতে আমি বলেছিলাম কি, কিছু বাক্য কঠিন কঠিন থাকবে, কিন্তু তারই দ্বারা আমাদের আত্মিক উন্নতি হবে। সেই জন্য বিশেষ করে আমি আমার ভাই বোনেদের জন্য আমি এটাই চাই কি, এই যে সময় চলে এসেছে, এটা আমরা শেষের সময় এসে পৌঁছেছি। এখানে এসে আমাদের আর ঢিলে ঢালা চললে হবে না, এবং সেই বালকই থাকবো সেটাও চলবে না। আমাদের বলবান হতে হবে, মজবুত হতে হবে, এবং স্টেপ নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, নির্ণয় করতে হবে। বুঝতে পারছেন? প্রেজ দ্য লর্ড। তো আমরা সেই একটু কঠিন বাক্য দিকে যাব, যেখানে আমাদের অনেক কিছু ছাড়তে হবে, অনেক কিছু গ্রহণ করতে হবে, অনেক কিছুর সঙ্গে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। এমনি এমনি সেটা হবে না। প্রেজ দ্য লর্ড। চলুন বিষয়ের পর। আজকে যে বিষয়টা হলো, প্রভু বলেন সব কিছু ছেড়ে আমার পিছে চলে এসো। হালেলুয়া। এই সব কিছু যে ছাড়া, এর মধ্যে অনেকগুলো কথা আছে, বিষয় আছে, আমরা সেগুলো আলোচনা করে নেব। এবং আজকের যে বাক্য আমরা শুনবো, যে প্রভুর যে নির্দেশ, যে বাক্য আছে, সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। তো প্রভু আপনাদের সকলে আশীর্বাদ করবেন। আপনারা প্রথম থেকে সাথে আছেন যারা, আমি তাদেরকে সত্যি সত্যি আমার হৃদয় থেকে, আমি অন্তর থেকে অনেক ভালোবাসা দিলাম, আর প্রভু যিশুর নামে আশীর্বাদ করলাম। আপনারা সকলে শুনুন এবং মন দিয়ে শুনুন, আর লিখবেন। আগের ভিডিওতে আমি বলছি, যখন যখন এই চ্যানেল থেকে আপনারা শুনবেন, আপনারা নোটবুক নেবেন এবং এই বাক্যগুলো নেবেন। কারণ কি, একটা বিষয়ের সঙ্গে যে আর একটা বিষয়, আর একটা জায়গা থেকে আমি বাক্যগুলো নিয়েছি, যে খুঁজে খুঁজে বার করেছি, পরিশ্রম করেছি আপনাদের জন্য, এইগুলো যেন বৃথা না যায়, সেইগুলো আপনারা নোট করবেন। এবং সেই রেফারেন্স বাক্যগুলো আরও পড়লে বিষয়গুলো একদম ভালোভাবে বুঝে যাবেন, এবং আগামী দিনে আপনারাও কোথাও না কোথাও এই বিষয়গুলো নিয়ে চর্চা করতে পারবেন। প্রভু আপনাদের সকল আশীর্বাদ করবেন। এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাকি যেন চ্যানেলটা আরও আগে গ্রোথ হয়, আগে বাড়ে। প্রেজ দ্য লর্ড। চলুন বিষয়টা আমরা পড়ে নেব বাইবেল থেকে। 2 করিন্থীয় অধ্যায়, সেখানে 6 আর 14 থেকে 18 পদটি আমরা পড়ব। 2 করিন্থীয় অধ্যায় 6 অধ্যায়, সেখানে এইভাবে লেখা আছে, অবিশ্বাসীদের সঙ্গে সম্পর্ক স্থাপনের সতর্কবাণী। এটা হচ্ছে হেডলাইন। আর আজকের বিষয় হচ্ছে কি, প্রভু বলেন সব কিছু ছেড়ে আমার পিছে চলে এসো। হালেলুয়া। তো আমরা জেনে নেব কি কি আমাদের ছাড়তে হবে। তোমরা অবিশ্বাসীদের থেকে আলাদা, তাই তাদের সঙ্গে নিজেদের যুক্ত করো না, কারণ ন্যায় ও অন্যায়ের মধ্যে কোনো যোগ থাকতে পারে না। অন্ধকারের সাথে আলোর কি কোনো যোগ থাকতে পারে? খ্রিস্ট এবং দেওয়ালের মধ্যে কি কোনো সম্পর্ক থাকতে পারে? অবিশ্বাসীর সাথে বিশ্বাসীরাই বা কি সম্পর্ক? ঈশ্বরের মন্দিরের সাথে প্রতিমার বা কি সম্পর্ক? কারণ আমরা তো জীবন্ত ঈশ্বরের মন্দির।
যেমন ঈশ্বর বলেছেন, আমি তাদের মধ্যে বাস করব এবং তাদের মধ্যে যাতায়াত করব। আমি তাদের ঈশ্বর হব ও তারা আমার লোক হবে। লেবীয় পুস্তকের মধ্যে এই বাক্যটিও পাওয়া যায়। প্রভু বলেন, তোমরা তাদের থেকে মধ্য থেকে বেরিয়ে এসো, তাদের থেকে পৃথক হও এবং অশুচি জিনিস স্পর্শ করো না, তাহলে আমি তোমাদের গ্রহণ করব। এইখানে একটা ওয়ার্নিং দিচ্ছে। আমি বলেছি বিষয়টা ছাড়তে হবে। কি ছাড়তে হবে? এখানে বলছে প্রভু, তোমরা তাদের মধ্য থেকে বেরিয়ে এসো, তাদের থেকে পৃথক হও এবং অশুচি জিনিস স্পর্শ করো না, তাহলে আমি তোমাদের গ্রহণ করব। আমি তোমাদের পিতা হব, তোমরা আমার পুত্র কন্যা হবে। এ কথা সর্বশক্তিমান প্রভু বলেন। পরমেশ্বরের বাক্য। আজকে যে বাক্যটা আমরা পড়লাম, আমরা একটু প্রার্থনা করে নেব। মন দিয়ে শুনবেন। ধন্যবাদ হো স্বর্গীয় দয়ালু পিতা परमेश्वर, প্রভু যিশু, আমি মনের ভেতর থেকে প্রভু অন্তঃকরণ থেকে কোটি কোটি ধন্যবাদ করলাম। আপনি আজকে যে বিষয়টা, যে বাক্যটা আমাদের মাঝখানে আমি পাঠ করলাম প্রভু, সবাইকে এই বাক্যের দ্বারা আশীর্বাদ করুন প্রভু লর্ড। সবের যেন হৃদয়ের দরজা খুলে যায়, কান যেন খুলে যায়, তাকে যে বাক্য আপনি আমাদের মাঝখানে রেখেছেন আর যে বাক্যটা আমরা পরিচালনা চর্চা করব, যে বাক্যের বিষয়ে আমরা কথা বলবো, সেগুলো আপনি আমার মধ্য থেকে হয়ে বলবেন, তাকে আমরা যারা সবাই শুনছি এই বিষয়টা খুব গভীরভাবে আমাদের হৃদয়ের মধ্যে যেন এসে বসে আর সেই হিসাবে যখন আমরা চলতে পারবো, আমরা যেন 100 গুণ, 60 গুণ, 30 গুণ আমরা যেন ফল আনতে পারি সেই বাক্যের দ্বারা। প্রভু আশীর্বাদ করবেন। এই প্রার্থনা প্রভু যিশুর নামে করলাম, শুনুন আর গ্রহণ করুন। আমেন, আমেন। তো এখানে বলছে তোমরা তাদের মধ্যে থেকে বেরিয়ে এসো। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমি শর্টকাট বলার চেষ্টা করছি, বিষয়টা বড় আছে, তবু আপনারা শুনবেন। আপনাদের অবশ্যই প্রভু আশীর্বাদ করবেন এবং আত্মিক স্তর একটা উঁচুর দিকে আপনারা আসবেন। প্রেজ দ্য লর্ড। আর এইভাবেই করতে হবে, কেউ ঢিলে করবেন না, শুনতে থাকবেন বেশি। পৌলো এক জায়গায়, সাধু পৌলো বলছেন কি, এই যে সময় এসেছে, এই সময়ে তোমরা নিরন্তর প্রার্থনা করো। নিরন্তর মানে কি? কন্টিনিউ, রোকার নয়, থামার নয়। ভাইদের সঙ্গে মেলার চেষ্টা করো, বাইবেলের বাক্য পড়ো, সন্দেশ শোনো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো এখানে দেখা যাচ্ছে কি, প্রভু বলছেন আমাদের অনেক কিছু জিনিস ছেড়ে আসতে হবে, তোই আমার পিছে তোমরা চলতে পারবে আগে। এইবার হলো কি, অবিশ্বাস। এক তো আমরা যে দুনিয়াতে বাস করি, আমাদের আশেপাশে পরিবেশের মধ্যে আমাদের অনেক কুটুমজন আছে, আমাদের বন্ধুবান্ধব আছে, যারা কি প্রভু যিশুকে বিশ্বাস করে না। তাদের সঙ্গে আমাদের চলাফেরা করতে হয়, কিন্তু কিভাবে করতে হবে তার একটা সতর্কবাণী আছে। কারণ কি, যদি আমরা সেই মতো তাদেরই মতন ভাবে যদি চলি, তাদের থেকে যদি বেরিয়ে না আসি, তাহলে কিন্তু কি হবে, আমরা প্রভু যেটা চাইছে পুরোপুরি সম্পূর্ণ ছুটকারা আমাদের হবে না। আমরা কি হবে, আধা অধুরা হবে। বাক্য কিন্তু সেটা চাইছে না। চলতে গেলে সম্পূর্ণ বাক্য হিসেবেই আমাদের চলতে হবে। তাতে যে কোনো কিমত যদি চুকাতে হয়, চুকানো পড়েগা। কোনো भी মূল্য যদি দিতে হয়, আমাদের মূল্য দিতে হবে প্রভুর জন্যে। প্রেজ দ্য লর্ড। আমরা কোনো মানুষকে উঁচু ওঠাবো না, কোনো মানুষের পিছে চলবো না, পরন্তু প্রভুর পিছে চলবো আমরা। আর প্রভুর পিছে চলতে গেলে প্রভুর বাক্য যেমন বলে তেমনই আমরা করব। এটা আমার মনের মধ্যে আমাদেরকে গেঁথে নিতে হবে। সরি। এইখানে একটা ঘটনাকে আমরা দেখব, যে ঘটনার দ্বারায় আপনারা সবাই আশীর্বাদ পাবেন। আর ঘটনাটা হচ্ছে আব্রামের। তিনি কিভাবে আশীর্বাদ পেয়েছিলেন, এই বাক্যটা তিনি মেনেছিলেন, তার জন্য প্রভু তাকে কত আশীর্বাদ করেছেন, সেই ঘটনা আমরা দেখে নেব। আদি পুস্তক 13:5-17 আমরা পড়ব। আপনারা সবাই পড়বেন, যারা শুনবেন।
আদি পুস্তক সেখানে 13 অধ্যায় আমি পড়ছি, ঘটনাটা ভালো করে বুঝে নেবেন, তাহলে আমাদের খুব সুবিধা হবে। আদি পুস্তক 13 অধ্যায়, ওকে, এখানে এখানে আরেকটু 12 অধ্যায় পড়ে নিই। প্রভু আব্রাহামকে বললেন, তুমি এই দেশ, নিজের জাতি, কুটুম্ব এবং পিতার পরিবার ত্যাগ করে আমি যে দেশের পথ দেখাবো সেই দেশে চলো। হালেলুয়া। এটা 12 অধ্যায় বলছি আমি। এইখানে আব্রাহামকে প্রথমেই বলে দিল, এই তোমার যে কুটুম্ব, তোমার যে জাতি বিরাদি, তোমার যে দেশ, এসব ছেড়ে আমি যেখানে বলছি সেখানে তুমি চলো। প্রেজ দ্য লর্ড। এই একটা কথার মধ্যে অনেক গভীর একটা বিষয় আছে। আচ্ছা, আব্রাহামকে জাতি কুটুম্ব এখানে ছাড়ার কথা বলছে, এটা তো আপনারা শুনলেন। কেন ছাড়তে বলছে জাতি কুটুম্ব? কেন জানেন? আব্রাহাম ছিলেন, তার যে পরিবার, তার বাবা, এরা ছিল মূর্তি পূজক। তারা মূর্তি তৈরি করতো তার বাবারা, আর তাদের পরিবেশও ছিল সেই সাংসারিক মূর্তি পূজার পরিবার। তো প্রভু জানেন, যদি একজনকে পুরোপুরি আশীর্বাদিত করা হয়, আশিস সে তখনই পাবে যখন সে সম্পূর্ণভাবে সে দুনিয়া থেকে, রীতিরেওয়াজ থেকে, সাংসারিক সমস্ত কথা থেকে সে যখন তাকে ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্য তাকে কিন্তু নির্দেশ দিয়েছিল, তুমি কি করো, জাতি কুটুম্ব পিতার পরিবার ত্যাগ করে আমি যে দেশের পথে দেখাবো সেই দেশে চলে এসো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো অনেক সময় আমরা যারা প্রভুতে চলছি, আমরা আমাদের জাতি কুটুম্ব বিরাদি আত্মীয় স্বজন যারা মূর্তি পূজার মধ্যে আছে, সেই সম্পর্কটাকে বজায় রাখার জন্য, তার সঙ্গে যে মেল মিলাপ, তাদের যে একটা আত্মীয়তার সম্বন্ধ বজায় রাখার জন্য আমরা কি করি, অনেক সময় তাদের মতো আমরা চলার চেষ্টা করি বা চলি। সেই জিনিসগুলো প্রভুর বাক্যের বিরুদ্ধে। অনেক আছে, আমি সবার কথা বলছি না, অনেক আছে তাদের কুটুম্বকেও তারা ম্যানেজ করে, মানে হয়তো তাদের যে কাজ, যে মূর্তি পূজার যে কাজ, পূজা অর্চনা যে কাজ, সেখানে তারা যায় না, কিন্তু প্রেমের রিলেশন রাখবে। আর এটা আমিও বলছি, আপনাদের সমস্ত যারা কুটুম্ব আছে, রিশতেদার আছে, আত্মীয় স্বজন আছে, প্রেম কারোর সঙ্গে ছাড়তে পারা যাবে না, কারণ পরমেশ্বর প্রেম। সবার সঙ্গে আমাদের প্রেম রাখতে হবে, তার সঙ্গে মিঠা কথা বলতে হবে, সুখের কথা বলতে, আনন্দের সঙ্গে তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের মিলতে হবে, তাদের কষ্টের সময় তাদের সঙ্গে তাদের খোঁজ খবর নিতে হবে, এ সমস্ত থাকবে। কিন্তু একটা শর্ত আছে, তাদের মতো যেন ক্রিয়াকলাপ না হয়, তাদের মধ্যে যেন তুমি ডুবে না যাও, তাদের থেকে তোমাকে সেপারেট হতে হবে, তাদের থেকে তোমাদের আলাদা থাকতে হবে। কারণ কি, তুমি প্রভু যিশুর সন্তান। প্রেজ দ্য লর্ড। আর প্রভুর বাক্যগুলো আমরা জানি। হালেলুয়া। তো আব্রাহামকে যখন বললো তুমি এসো, তখন কি করলো, আব্রাহাম তার পিছে রওনা হয়ে গেল। আব্রাহামের সঙ্গে কে কে ছিল বিষয় দেখ। আব্রাহামের সঙ্গে তার ভাতিজা, ভাইপো, মানে আব্রাহামের যে দাদা বা ভাই ছিল, সে মারা গেল, তার ছেলে ছিল লোত। এই লোত কিন্তু তার সঙ্গে ছিল, এবং লোতের যে স্ত্রীও ছিল, এবং আব্রাহাম, তার স্ত্রী এবং তার বাবা, এই কজন মিলে এরা কি করেছে, আরম্ভ করলো চলতে। যে দেশে যাওয়ার কথা বলছে, ধীরে ধীরে তারা যাচ্ছে। পুরো গল্পটা আমি বলছি না, আমার যে মেন যে বলার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে আমি এই বিষয়ের মাধ্যমে আপনাদের সামনে আমি রাখতে চাই। হালেলুয়া। সেখানে দেখবেন এরা যখন যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে যেতে বিভিন্ন জায়গায় তাম্বু লাগিয়েছে, সেখানে থেকেছে। এমন একটা জায়গায় গেছে যেখানে সদম আর গমরা সেখানে কাছাকাছি ছিল। তার আগেতে এরা গিয়ে কী বলছে, ভাতিজা, ভাইপো আর আব্রাহামের মধ্যে কিছু চুক্তি হয়েছে, কিছু কথাবার্তা হয়েছে। সেটা এইভাবে হয়েছে কি, দুজনেই কিন্তু যখন যাচ্ছে, দুজনের আলাদা আলাদাভাবে
সম্পত্তি, বিশেষ সম্পত্তি, তাদের কিছু টাকা পয়সা ছিল, তারা নিয়ে গেছে। তাদের গবাদি পশু পক্ষী মানে ছাগল গরু ভেড়া যা কিছু বলবেন এইগুলো সঙ্গে সঙ্গে ছিল। পুরাতন নিয়মে এরা সব নিয়ে যেত, তাদের সঙ্গে সম্পত্তি থাকতো এই ধরনের। তো এমন একটা সময় আছে এই দুজনের মধ্যে কিন্তু একটু খিটিমিটি হতে চালু করলো। তখন লুতের কিন্তু আলাদা একটা লক্ষ্য ছিল। লুত তার মনটা সংসারের প্রতি ছিল। আর আব্রাহাম যে ছিলেন, আব্রাহাম নাই, আব্রাম যে ছিল সে প্রভুর নিযুক্ত লোক ছিল, প্রভুর দাস ছিল। প্রভুর প্রতি তার ভালোবাসা আর প্রভুর সমস্ত বাক্যকে সে মানত, তার পিছে চলতো। তো তিনি ছিল আলাদা, আর লোত ছিল আলাদা। লোত কিন্তু সাংসারিক কথার মধ্যে কিন্তু জড়িয়ে যেত, বা লোভ লালসার মধ্যে জড়িয়ে যেত। তবুও সে বিশ্বাস তো ছিল, একবারে অবিশ্বাসী নয়, সে বিশ্বাসী ছিল। ঠিক আছে, সে ইহোবার ভয় মানতো, ইহোবা পরমেশ্বর ভয় মানতো, আর সে বিধিগুলো জানতো, নিয়মগুলো জানতো, বাক্যগুলো জানতো। তো যখন দুজনে এইভাবে চলতে চলতে অনেক সেখানে বাদ বিবাদ শুরু হলো। তখন কি বললো, লুত নিজে বললো, তোমার সঙ্গে আমি আর চলতে পারবো না, আমি বেরিয়ে যাচ্ছি। তো যেহেতু কাকা যে আছে আব্রাহাম, তিনি বললেন ঠিক আছে বেটা, তোমার যেটা ইচ্ছা, তোমার যেদিকে যাওয়ার সেদিকে যাও, আর সমস্ত খোলা জায়গা আছে, আর এত কিছু যে নগর আছে, তোমাকে যেখানে যাবার সেখানে যাও নাও। তো যখন ভাগাভাগির ব্যাপার হচ্ছিল, তখন আব্রাহাম বলছে, তুমি কে কোন দিকে যাবে? তো নিঃস্বার্থভাবে আব্রাহাম বলছে, তোমাকে যেদিকে যেটা ভালো সেটা তুমি নাও, বাকিটা আমি দেখব। তো একটা জায়গা থেকে তরাই দেখছে, পাহাড়ের তরাই অঞ্চল, যেটা আছে সদম ও গমোরা, একটা নগর আছে একদম। সেটা নগরটা কি আছে, টাকা পয়সায় ভর্তি কিন্তু পাপে ভরা। সে বললো আমি ওই দিকে যাবো। ঠিক আছে, সেই দিকে চলে গেল। আর এখানে আব্রাহাম বললো বাকি যা। প্রভু তখন আব্রাহামকে বলছে আমি আছি। প্রভু আব্রাহামকে সঙ্গে তাকে চলতে আরম্ভ করলো, আব্রাহামের সঙ্গে। এইবার লুত আর যখন ওখানে ছিল, ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, এমন সময় একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে কিন্তু লুত তার স্ত্রীকে সবাই ধরে নিয়ে চলে গেল, সেখানে বন্দি করে রেখেছিল। সেই বন্দি করার পরে আর এখানে আব্রাহাম একা আছে এবং তার সারা আছে, স্ত্রী আর বাবা। এইবার দেখা গেল কি তার মন খুব খারাপ হয়ে গেল, কি ভাইপোকে তারা ধরে নিয়েছে ওই রাজ্যে। সেই সময়ে আব্রাহাম তার সৈন্য 128টা মনে হচ্ছে 318টা সৈন্য নিয়ে সেই সমস্ত দেশকে পরাস্ত করলো। 5 রাজাকে তিনি পুরো নষ্ট করেছিলেন মেরে, আর লুতকে তিনি উদ্ধার করেছিলেন। তবু লুত লাস্ট কি হলো, তার সঙ্গে থাকতে পারেনি, সে চলে গেল। প্রেজ দ্য লর্ড। এবং আব্রাহাম যখন সেই 5 রাজাকে মেরে সেখানকার সমস্ত জিনিস সম্পত্তি লুট করে নিয়ে চলে আসছিল, আস্তে আস্তে রাস্তায় মেলকিসেদেক যাজকের সঙ্গে দেখা গেল। তখন তাকে দশমাংশ দিয়েছিলেন তিনি, সেই সময় লুটের সমস্ত। এবং সেই যাজক মানে প্রভু ইয়েশু মসিহ রূপ ধারণ করে তিনি এসেছিলেন। ইয়েশু মসিহ ও যাজকের রূপ ধারণ করে তার সঙ্গে দেখা করেছিলেন, এবং তারপর থেকে সে আশীর্বাদ তার উপরে চালু হয়ে গেল। যখন লুত বেরিয়ে গেল, তার বাবা মারা গেল, এরা সব আলাদা হয়ে গেল, খালি আব্রাহাম ও সারা। হালেলুয়া। তখন থেকে প্রভুর নজর আব্রাহামের ওপর পড়লো। একের পর তার মধ্যে উন্নতি এসে গেল। হালেলুয়া। ওই জন্য বলে যতক্ষণ লুত তার সঙ্গে ছিল, কারণ কি ও একটা সংসারকে দেখানো হচ্ছে, সংসারের সঙ্গে তাকে তুলনা করা হচ্ছে। যতক্ষণ তার সঙ্গে জড়িয়ে ছিল, তার বাবা মা সবাই কুটুম্বে যখন জড়িয়ে ছিল, ততক্ষণ কোনো আশিস প্রভু দেয় না। প্রভু ইয়েহোবা কখনো তার সঙ্গে কথা বলেনি। যখন সব সেপারেট হয়ে গেল, যে যার জায়গায় চলে গেল, তখন এবার কিন্তু পালা হলো আব্রাহামের একটার পর একটা চমৎকার। তাকে সুন্নত করতে বললো, খতনা হয়ে গেল, তার আব্রাহামের খতনা হয়ে গেল। পরে তার নাম আব্রাম থেকে আব্রাহাম হয়ে গেল। তাকে আশিস করল, তুই কি করবি? তুই বিশ্বাসের পিতা, আকাশের তারাগণের মতন আর সমুদ্রের বালির মতন, যেটা গোনা যাবে না,
তার তোর সন্তান হবে, তুই ভয় খাস না। তো তোর যে স্ত্রী আছে সারা, যে বাঁচছিল, তার পেটে একজন বাচ্চা আসবে। আগের বছর আসবো, তখন সারা গর্ভবতী হবে এবং একটা বাচ্চা ইসাক তার কোলে আসবে। এইভাবে তাকে সমস্ত বরদান, সমস্ত খুশির খবরগুলো দিল, আশীর্বাদ করলো। তারপর থেকে আব্রাহামের জীবনে পরমেশ্বরের সব কিছু গুণ প্রকাশ হতে লাগলো। এর আগে কিন্তু হয়নি। এইটা একটা বড় উদাহরণ, একটা চেতাবনী। সেম জিনিস আমরা যারা বিশ্বাসের মধ্যে চলছে আমাদের আছে এইভাবে। ততক্ষণ আমরা আশীষ পাবো না যতক্ষণ আমাদের সংসার আমাদের সঙ্গে জুড়ে থাকবে, ততক্ষণ আমরা আশীষ পাবো না। টোটাল মানে আশীষ মানে দেখুন, কে প্রার্থনা করছে একটা রোগ থেকে সে মুক্তি পেয়েছে, সেটাই আশীষ, বড় কথা নয়। কারো একটা ঘরের দরকার, সে ঘর পেলো প্রভুর দয়াতে, সেটা আশীষ নয়, বড় কথা নয়। একটা চাকরি পেলো, সেটা বড় কথা নয়। প্রভুর আশীষ ঠিক আছে, মেন আশীষ কি জানেন? পবিত্র আত্মার দান যেটা বলে, পবিত্র আত্মা যখন আমরা রিসিভ করব, গ্রহণ করব, প্রভু যখন পবিত্র আত্মা দিয়ে আমাদের ভরে দেবে, তখন কোনো আপনার অভাব হবে না। কারণ পবিত্র আত্মা মানে সে আলাদা আলাদা কোনো আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। পবিত্র আত্মা যখন, প্রভু যখন আমাদের হৃদয়ের মধ্যে আসবে, তখন কোনো কি রোগ আসবে? প্রভু যিশু যখন আমার মধ্যে, হৃদয়ের মধ্যে পাবো, প্রভু দয়া যখন করবে, তখন কি জিনিস সে আমাদের ফারাক হবে? কে রুখতে পারবে আমাদেরকে? মানুষকে কিছু করতে পারে না। প্রেজ দ্য লর্ড। সমস্ত দায় বিপদ যা বলুন, পবিত্র আত্মা যখন আসবে, সব কিছু পুরা হয়ে যাবে। হালেলুয়া। তো এইটা হলো বড় পাওয়া, এটা হলো বড় আশীর্বাদ। আর এই আশীর্বাদ তখনই হবে যখন কি করব, আমরা সারা অশুদ্ধ কাজ থেকে আমরা বেরিয়ে আসব, সব কিছু ছেড়ে। এই কুটুম্ব, রিস্তে, নাতা। এক জায়গায় দেখবেন প্রভু যিশু বলছেন বাক্যটা, মতি অধ্যায়, মতি 10:37-39 মতি, সেখানে কি লিখেছে আমরা পড়ে দেখব। কেন লিখেছে উনি? 10:37 এইভাবে বলছে, যে কেউ আমার চেয়ে মা বাপকে বেশি ভালোবাসে, সে আমার আপনজন হওয়ার যোগ্য নয়। আর যে কেউ তার ছেলে মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে, সে আপনজন হওয়ার যোগ্য নয়, আমার আপনজন হওয়ার যোগ্য নয়। যে নিজের ক্রুশ তুলে নিয়ে আমার পথে না চলে, সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। যে কেউ নিজের জীবন লাভ করতে চায়, সে তা হারাবে, কিন্তু যে আমার জন্য তা জীবন উৎসর্গ করে, সে লাভ করবে। হালেলুয়া। এখানে এই কথার মাধ্যমে এইটা বলতে যাচ্ছে, আপনারা জানেন বাক্যটাকে ভুল বুঝবেন না। এখানে এটি বলেছে, যে কেউ আমার চেয়ে তার মা বাপকে বেশি ভালোবাসে। মা বাপকে কি ভালোবাসা যাবে না? ছেলে মেয়েকে কি ভালোবাসা যাবে না? যাবে। কিন্তু প্রভু এইভাবে বলছেন, পরমেশ্বরের বচন ছেড়ে দাও। পরমেশ্বর কি বলছেন সেটা গুলি মারো। বাবা যেটা বলছে সেটা হবে, বা ছেলে যেটা বলছে সেটা, মেয়ে যেটা বলছে হবে, স্ত্রী যেটা বলছে সেটাই করা দরকার। এই ক্ষেত্রে এইভাবে উনি বলছেন, যদি আমার থেকে সে তার বাবা মাকে প্রধান উঁচুতে রাখে, তার কথায় চলবে, সেটা যদি সিদ্ধান্ত নেয়, তাহলে সে আমার রাস্তায় চলার যোগ্য নয়, আমার পিঠে চলার যোগ্য নয়। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। এই বাক্যের মধ্যে এইটা বলতে চাইছে। সুতরাং আমরা যদি মনে করি আমার আত্মীয় কুটুম্ব স্বজন আছে, তাদেরকে নারাজ করলে হবে না, সেটাও মানতে হবে, তাহলে প্রভু বলছেন তুমি আমার সঙ্গে চলার যোগ্য নয়। কথাটা আমি সাদা গোদা বাংলায় আমি বলার চেষ্টা করছি, যাতে আপনারা বুঝতে পারেন কি আমাদের আগামী দিনে কীভাবে সতর্ক হতে হবে। এগুলো ওয়ার্নিং। আর আমার সমস্ত বাক্যগুলো অ্যাকচুয়ালি এইভাবেই আমি বার করছি, কারণ কি আমাদের খুব দরকার আছে এটা এই সময়ে। হালেলুয়া। আমি অনেক ভাই বোনকে দেখেছি ফেসবুকের মধ্যে জড়িয়ে আছে, কিন্তু তারা কিন্তু তাদের আচরণ, কেউ কি বলবো, মনের মধ্যে রাগ নেবেন না, বা কি বলবো, ছোট হবে না নিজেকে। আমি যে বলছি, যদি আপনাদের খারাপ লাগে তো আমাকে ক্ষমা করে দেবেন। দুনিয়ার লোক যেমন নাচ গান করে, সেই নাচ গান বা তাদের সাজা গোজা এইভাবে না, হয়তো প্রভুর বাক্য সেটা ছাড়ছে বা বলছে, কিন্তু তার চাল চলনটা কিন্তু সাংসারিক পুরো তারাসে। এটা কিন্তু হওয়া উচিত নয়। তাহলে আমরা বুঝবো কি রে, সংসারের লোককে আর প্রভুর লোক কারা? দুটো কি পার্থক্য নেই? আছে বাইবেলের মধ্যে। তাদের কীভাবে চালচলন আছে, তাদের কীভাবে চালচলন, দুজনের চালচলন আমাদের ফারাক আছে। তো সেই জন্য সেইভাবে আমাদের মিশিয়ে দিলে হবে না। হালেলুয়া। সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হালেলুয়া। আমাদের পোশাক পরিচ্ছেদ
বিশ্বাসীদের বলা চলো চলো, ওদের সঙ্গে কোনো ম্যাচই হবে না। হালেলুয়া। তারা যদি ছোট এই কাঁধ কাটা জামা পরে, স্ত্রীরা বা মহিলারা বা ছেলেরা, ওর দুনিয়ার লোকেরা হাতে দেখবেন আমাদের অনেক ধাগা রসে বেঁধে আছে, আপনি বিশ্বাসী হয়ে তাও বেঁধে আছেন, কী ফারাক রইল? ফারাক আছে কিছু? কোথায় লেখা আছে বাইবেলের? রেজাল্ট দুনিয়ার ওটা রীতি রেওয়াজ, ওটা দুনিয়াভাবে যেভাবে চলছে, যে যুগ এসে গেছে সেইভাবে চলছে, তাদের সঙ্গে আমাদের কোনো মিল নেই। তাদের থেকে বেরিয়ে এসো বলেও এখানে বাইবেল বলছে, তাদের থেকে বেরিয়ে এসো, আলাদা হয়ে যাও, সেপারেট, টোটাল সেপারেশন। হালেলুয়া। এটা আমাদের হতে হবে, তোই তো আমরা সম্পূর্ণ প্রভু যেটা চাইছে সেই আশিসটা আমরা পাবো। তো আব্রাহাম তখন এমন আশিস পেল, সেই আব্রাহাম থেকে আব্রাহাম হয়েছিল। তখন হয়েছিল যখন সাংসারিক লোকেরা, যা কুটুম্ব আছে সব যখন আলাদা হয়ে গেছে, তখন একা উনি আর সারা তার স্ত্রী প্রভুর রাজ্যে কিন্তু তারা বাড়তে আরম্ভ করলো। হালেলুয়া। তো আমরা বাক্য দেখব, দুসরে বাক্য 1 করিন্থীয় 5:6, এটা দেখব। 1 করিন্থীয় 5:6-7, এইখানে এইভাবে লেখা আছে। 1 করিন্থীয় 5:6-7 পড়ে নেব। এইভাবে লেখা আছে 5:6-7। তোমাদের গর্ব করা শোভা পায় না। তোমরা তো এ কথা জানো যে একটুখানি খমির ময়দার সমস্ত তালটাকে ফাঁপিয়ে তোলে। তোমাদের মধ্যে পুরানো খমির বের করে ফেলো, যেন তোমরা এক নতুন তাল হতে পারো। খ্রিস্টান হিসাবে তোমরা তো খমির বিহীন রুটির মতোই, কারণ খ্রিস্ট তিনি আমাদের নিস্তার পরিবেয় মেষ শাবক, তিনি আমাদের জন্য বলি হয়েছেন। এখানে একটা কথা উনি বোঝাতে চাইছেন, উদাহরণ দিচ্ছেন কি, তোমাদের মধ্যে পুরানো খমির যেন না থাকে। খমির মানে কি? খমির মানে কি জানেন? খমির রুটি বা আরও যে খাদ্যবস্তু আমরা খাই, তার মধ্যে সেটা একটা দেওয়ার পরে সেটাকে মিক্স করলে তোই সে রুটিটা ফুলবে হয়তো। এটা ঠিক সোডা টাইপের বলতে পারেন। তো কিছু দিয়ে মিক্স করে তারপরে সেটা খাওয়া, এই মিক্স আপ চায় না প্রভু। ওই জন্য বলছে তোমাদের যে পুরাতন স্বভাব, ওইটাকে খমির বলছে। আমাদের যে পুরাতন স্বভাব, যেমন আমরা সংসারের মধ্যে আমরা নেশা করতাম, মদ মাতলামাছি করতাম, আমরা গালাগালি করতাম, এইগুলো পুরাতন খমির। বলছে তোমাদের মধ্যে থেকে পুরাতন খমির বের করে ফেলো, যেন তোমরা এক নতুন খমিরবিহীন রুটি খালি যদি শুধু আটা মেখে যদি রুটি, এটা হলো শুদ্ধ রুটি। আর প্রভু বলছে শুদ্ধ রুটি কোনো মিক্স আপ করা হয় না, তাতে না নুন, না তেল, আর না আদার্স কিছু, শুধু আটা। হালেলুয়া। এই জন্য খমিরবিহীন রুটি আমাদের হতে হবে। কিভাবে হতে হবে? সব ছেড়ে দাও, প্রভু সব কিছু ছেড়ে আমার পিছনে চলে এসো। কী কী ছাড়তে হবে আপনারা বুঝতে পারছেন। আপনাদের ঘর বার ছাড়ার কথা বলছে না, খাবার দাবার ছাড়ার কথা বলছে না। হালেলুয়া। এটাই তো বোঝার বিষয়, এটাই তো প্রকাশন, এটাই তো প্রভুর আত্মা দিয়ে আমরা এগুলো সব বুঝবো। এটা বাক্য পড়ে নেব। ইয়েসাইয়া 52:11 সেখানে কী বলছে আমরা দেখে নেব। ইয়েসাইয়া 52, ইসাইয়া 52:11 কি এখানে কি লেখা আছে একটু দেখে নেব। তোমাদের বাবেল ত্যাগ করা উচিত, ওই স্থান ত্যাগ করা। যাজকরা তোমরা তোমাদের উপাসনার দ্রব্য সামগ্রী নিয়ে এসো, নিজেদের বিশুদ্ধ করে তোলো, অশুদ্ধ জিনিস স্পর্শ করো না। হালেলুয়া। আর অশুদ্ধ জিনিস কি আমরা জানি। আচ্ছা, এখানে একটা বলছে কি, তোমরা বাবেল ত্যাগ করা উচিত তোমাদের। বাবেল মানে জানেন? ব্যাবিলন,
সে এমন একটা রাজ্য, এমন একটা দেশ যেখানে কুকর্ম ভরা, সমস্ত ধরনের গড়বড়ি সেখানে চলে। তো সেই গড়বড়ি যে জিনিসটা, সেইগুলো একটা বিশ্বাসীদের জন্য উচিত নয় সেখানে থাকা। ছাড়া সেখান থেকে তাকে বেরিয়ে এসো, সেখান থেকে ব্যাবিলন থেকে বেরিয়ে এসো, বাবিল থেকে বেরিয়ে এসো, এটার অর্থ। আর বাবিল মানে এই সংসার, এই সংসারে যে কাজকর্ম, সেখান থেকে বেরিয়ে এসো। তারপর কি বলছে, সেখান থেকে বেরিয়ে এসো এবং নিজেদের বিশুদ্ধ করে তোলো। হালেলুয়া। এই বিশুদ্ধ করে তুলতে হবে। শুদ্ধ হতে গেলে কি করতে হবে? আমরা গালাতীয় 5:19 দেখে নিচ্ছি, সেগুলো কি আরেকবার দেখে নেবো। আমরা সবাই, আপনারা জানেন, তবু আরেকবার দেখে নেবো, যেহেতু বাক্য আপনাদের সামনে আমি রাখতে চাইছি। তো এই যে শুদ্ধ হতে গেলে আমাদের কি করতে হবে, গালাতীয় 5 অধ্যায় অশুদ্ধ যে বস্তুগুলো, সেগুলো আমরা বলে দিচ্ছি। পাপ প্রবৃত্তির কাজগুলো স্পষ্ট, সেগুলো হলো ব্যভিচার, অশুচিতা, স্বেচ্ছাচারিতা, প্রতিমা পূজা, ডাইনি বিদ্যা, ঘৃণা, স্বার্থপরতা, হিংসা, ক্রোধ, নিজেদের মধ্যে বিতর্ক, মতভেদ, দলাদলি, ঈর্ষা, মাতলামি, লম্পট্য, একই ধরনের অন্য অপরাধ, এর বিরুদ্ধে তোমাদের সাবধান করে দিচ্ছি। হালেলুয়া। এই হলো শুদ্ধ হতে গেলে এই অশুদ্ধ বস্তু থেকে আমাদের আলাদা হতে হবে। এবং মেন যে বিষয়টা আমি আজকে রেখেছিলাম কি, সেখান থেকে, তাদের মাঝখান থেকে বেরিয়ে এসো। কাদের মাঝখান থেকে? আব্রাহাম কার থেকে সরে এসেছিল? ছাড়াছাড়ি হয়ে গেল। লুতকে সংসারিক তাকে তুলনা করেছে। হালেলুয়া। তার মন সংসারের মধ্যে ছিল। সেই যখন এর সঙ্গে জড়িয়ে ছিল, তখন আনবান হতো, গড়বড়ি হতো অনেক কিছু। যখন সবাই বেরিয়ে গেল, আব্রাহামের বাবা, তারপরে লুতের পত্নী, সবাই যখন বেরিয়ে গেল, তখন থেকে প্রভুর আশীর্বাদ তিনি পেয়েছিলেন। আমাদেরও তাই, যখন আমরা পৃথক হয়ে যাব সংসারের কথা থেকে, সাংসারিক বস্তু থেকে, যখন আমরা পৃথক হয়ে যাব, পৃথকীকরণ এটাকে বলে টোটাল ডেলিভারেন্স, সেপারেশন। হালেলুয়া। এই বিষয়টা আমাদের কিন্তু মনে রাখতে হবে। আমরা এপিসি অধ্যায়ে যাব 2:1-3, সেখানে কি বলছে একটু দেখে নেব। এফেসীয় 2:1-3 পদ পড়ব। সেখানে এইভাবে লেখা আছে, এফেসীয় 2, অতীতের পাপের দরুন ও ঈশ্বরের বিরুদ্ধে অপরাধের দরুন তোমাদিগকে আত্মিক জীবন মৃত ছিল তোমাদের। হ্যাঁ, অতীতের ওই সব পাপ নিয়ে তোমরা জীবনযাপন করতে, জগৎ যেভাবে চলে তোমরা সেইভাবে চলতে। তোমরা আকাশের মন্দ শক্তির অধিপতির অনুসরণকারী ছিলে। সেই একই আত্মা এখনও যারা ঈশ্বরের অবাধ্য তাদের মধ্যে ক্রিয়াশীল। দেখুন বাক্য কীভাবে বলছে, দেখুন এই যে আলাদা হওয়ার কথা বলছি, এই সংসার দুনিয়ার কাজকর্ম, ফ্যাশন, দেখাশোনা, যে আমরা যা দেখছি, টিভি, মোবাইল। হ্যাঁ, মোবাইল বলতে আরেকটা কথা মনে পড়ে গেল, যারা আমার প্লিজ, যারা ভাই বোনেরা মোবাইলেতে, ফেসবুকে অনেক ভাই বোন আছে প্রভুর বাক্য ছড়াচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু ওইটা সাবধানে চালাবেন। বাক্যে চালাতে চালাতে ফেসবুকে এমন কিছু ঘটনা আসছে, দৃশ্য আসবে, ভিডিও আসবে, সেই ভিডিওর মাধ্যমে একটা বিশ্বাসীকে সংসারের সঙ্গে মিলে যাওয়ার চেষ্টা করে শয়তান অনেক চালাক, মনকে এদিক থেকে ওদিকে এনে দেবে। আপনারা স্থির থাকবেন, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আপনার প্রভু কি চাইছে আমাদের, শুদ্ধ থাকবেন, অশুদ্ধ নয়। কারণ কি, সেখানে ওই মোবাইলের ভেতরে ঢুকে যদি অশুদ্ধ বস্তু আপনারা দেখেন, তাহলে আপনার মধ্যে অশুদ্ধতা চলে আসবে, শয়তান কাজ করবে। সেই জন্যে আপনারা ক্লিয়ার থাকবেন। যারা যারা আমার ভাই বোনের আছে, তাদেরকে আমি নিজের ভাই বোনের হিসাবে আমি এই পরমেশ্বরের বাক্য প্রচার করছি, সেটা আমি বলছি। এখানে বলছে এপিসি অধ্যায় 2:1 থেকে বলছে, আমরা যারা বিশ্বাসী আসার আগে আমরা কি ছিলাম? আমরা বন্ধনের মধ্যে ছিলাম, বেঁধে ছিলাম সংসারের এইসব রীতি রেওয়াজ নিয়মের মধ্যে। তো এখন যারা আমরা বিশ্বাসে এসে গেছি, তাহলেও যদি সেই রকম যদি আমরা করি, তাহলে কি হবে?
যেমন আজ্ঞা আগে না মানার জন্য আমাদের পাপে পড়তে হয়েছিল, আমাদেরকে দণ্ড নিতে হয়েছিল, শাস্তি পেতে হয়েছিল, সেই জিনিসটা এখন আমরা বিশ্বাসে এসে আবার যদি সেইটাই যদি করি তাহলে কি হবে? ঈশ্বরের অবাধ্য একই আত্মা এখনও যারা ঈশ্বরের অবাধ্য তাদের মধ্যে ক্রিয়াশীল আছে। হালেলুয়া। তো আমাদের সাবধান হতে হবে। কি হতে হবে? অতীতে আমরা সকলে ওই লোকদের মতো চলতাম, আমাদের কুপ্রকৃতির লালসাকে চরিতার্থ করতে চেষ্টা করতাম, আমরা আমাদের দেহ ও মনের অভিলাষ অনুসারী চলতাম। আগে যিশুতে আসার আগে আমরা অনেক কিছু করতাম, কিন্তু যিশু আসার পরে আমরা যেন না করি। প্রেজ দ্য লর্ড। এটা বলতে চাইছেন উনি। আমরা প্রভু রাজ্যে এসে আবার যদি সেই ওই একই অভিলাষা করি, চোখে দেখার গলত ভুল নজরে দেখা, কোনো স্ত্রীকে বা স্ত্রী কোনো পুরুষকে সেই নজরে যদি দেখে তাহলে কি হবে? সে আমরা পুরাতন চাল চলছি, খমির। হালেলুয়া। প্রভুর সাথে আমরা চলতে পারবো না। তা কি হতে হবে? সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আর কি করতে হবে? আমাদের দেহ ও মনের অভিলাষা অনুযায়ী চলতাম আমরা। হালেলুয়া। তো অভিলাষা এই সমস্ত জিনিস থেকে আমাদের দূরে সরে আসতে হবে। তো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমি আর আগে যাব না, এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য প্রার্থনা করবেন যেন ঈশ্বরের বাক্যগুলো সঠিকভাবে আপনাদের কাছে রাখতে পারি, আর আপনারা যেন তৈরি হতে থাকেন, মজবুত হতে থাকেন। আর এই সংসারের শয়তান যে ফাঁদে আমাদের ফেলতে চায়, ছোট ছোট কথা নিয়ে আমাদেরকে সেখানে নিয়ে চলে আসা, তাতে আমরা ঈশ্বরের বাক্যকে যেন অবমাননা হয়, সেইটা শয়তান চেষ্টা করবে। তো শয়তানকে আমরা মুক্তর জবাব আমাদের দিতে হবে বাক্যের দ্বারা। সাবধান হবেন, সতর্ক হবেন। প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করবেন। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ।